অবসান ঘটল দীর্ঘ প্রতীক্ষার। অবশেষে ঘোষিত হলো 2026 ও 27 সালে অর্থ বছরের নতুন প্রস্তাবিত মেগা বাজেট। দর্শক, তবে এটি কেবল কোনো কাগজ কলমের হিসাব নয়, বরং সাধারণ মানুষের পকেটের ওপর সরাসরি এক মহাপ্রভাব। প্রতিবারের মতন এবারও কোটি মানুষের মনে একটাই প্রশ্ন, এই নতুন বাজেটের করের জালে কোন কোন পণ্যর দাম আকাশ ছুঁতে চলেছে, আর কোনগুলোর বা নামছে আমজনতার নাগালের মধ্যে। দর্শক, দেশের শিল্পকে সুরক্ষার চাদরে ঢাকায় এক লাগামহীন দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে আনার এক মহাপরিকল্পনার নিয়ে সংসদে পেশ করা হলো 9,38,000 কোটি টাকার একটি বিশাল ঐতিহাসিক বাজেট। তবে ওপরের শান্ত এবং নিচের এই বাজেটের গভীরে লুকিয়ে আছে কিছু অবিশ্বাস্য বড় চমক। বিশেষ করে গাড়ি প্রেমিক এবং ধূমপায়ী আধুনিক প্রযুক্তি ক্রেতাদের জন্য সরকার এক হাত যেমন এনেছে বড় সুখবর, অন্য হাতে তেমনি দিয়েছেন এক বড় ধাক্কা। আজকের ভিডিওতে আমরা এক নজরে দেখে নেব নতুন বাজেটের ঘোষণায় কোন কোন পণ্যর দাম বাড়ছে এবং কোন কোন পণ্যর দাম কমছে। এই মেগা বাজেটের আসল সমীকরণ আপনার পকেটে কতটা ওলটপালট করতে যাচ্ছে। দর্শক, শুরুতেই নজর দেওয়া যাক সেই খাতগুলোর ওপর যেখানে সরকার করের কাজই চালিয়েছেন সবচেয়ে বড় নির্মমভাবে। এক নম্বর রয়েছে সিগারেট সহ সব ধরনের বড় ক্ষতিকর নিকোটিন জাত পণ্য। ধূমপায়ীদের পকেটে এবার সরাসরি সার্জিক্যাল স্টক করেছে এই নতুন বাজেটে। বাজারে পরিচালিত সিগারেট সহ প্রতিটি স্তরের সর্বনিম্ন মূল্যসীমা এক ধাক্কায় এতটাই বাড়ানো হচ্ছে যে ধূমপান এখন এক চরম ব্যয়বহুল অভ্যাসে পরিণত হতে যাচ্ছে। দর্শক, তবে আসল টুইস্ট লুকিয়ে আছে কাঁচামালে। সিগারেট ফিল্টার তৈরির প্রয়োজনীয় উপাদান আমদানির ওপর সরাসরি 300% এবং খাঁটি নিকোটিন আমদানির ওপর 350% শুল্ক আরোপের চূড়ান্ত প্রস্তাব করা হয়েছে। ফলে শুধু সিগারেট নয়, সব ধরনের নিকোটিন পণ্য বাজার জাত অগ্নিমূল্য হতে চলেছে। দর্শক, এবার করের ধাক্কা থেকে রেহাই পান নিন দেশের মদ ও অ্যালকোহল খাত। দেশের মাটিতে উৎপাদিত অ্যালকোহল প্রতি লিটারে উপাদান পর্যায়ে সরাসরি 500 টাকা নতুন করে ভ্যাট শুল্ক বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এই খাতে পড়তে যাচ্ছে জ্বালানি চালিত গাড়ি। যারা স্বপ্ন দেখছিলেন তাদের সেই স্বপ্ন এবার এক বড় ধাক্কা লেগেছে। অর্থাৎ 1200 থেকে 1600 সিসি ইঞ্জিনের লাক্সারি গাড়ি আমদানির ওপর করের হার এক লাফে সরাসরি দ্বিগুণ করার প্রস্তাব আনা হয়েছে। দর্শক, ফলে তেলের গাড়ি এখন সাধারণ মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তদের জন্য এক দুরূহ স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে করের এই কড়া নজরদারি কেবল গাড়ির শোরুমে আটকে থাকেনি, বরং এটি আঘাত এনেছে আপনার খাবার টেবিলেও। দেশীয় কৃষি ও শিল্পকে সুরক্ষা দিতে বিদেশ থেকে আমদানিকৃত কাজু বাদামের শুল্ক মাত্র 5% থেকে বাড়িয়ে এখন এক ধাক্কায় 25% করার প্রস্তাব করা হয়েছে। একই সাথে শুল্কর মুখে পড়েছে আমদানিকৃত ফাঙ্গাস ফিশ ফিলেটের, যার ওপর নতুন করে বসানো হচ্ছে 20% করের বোঝা। নির্মাণ শিল্প উপাদান রড ইস্পাতজাত কিছু পণ্যের ওপর সুনির্দিষ্ট ভ্যাট বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়াও বিলাসবহু বাহন, হেলিকপ্টার বার্ষিক আয় বড় ধরনের পরিবর্তন এবং যে কোনো আয়ের ওপর করের হার 20% থেকে বাড়িয়ে এক লাফে 25% করার প্রস্তাব এনেছে সরকার। দর্শক, এই কঠোর বিরাজাল পেরিয়ে এবার নজর দেওয়া যাক বাজেটের সবচেয়ে উজ্জ্বল এবং স্বস্তিদায়ক অধ্যায়ের দিকে। সরকার এবার রাজকীয় ছাড়ের ঘোষণা দিয়েছেন গ্রামীণ শহরতলি গণপরিবহন এবং লাইফ লাইন ইজি বাইক এবং সৌরবিদ্যুৎ সোলার এনার্জি আমদানি করের বোঝা উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে, যার ফলে বাজারের এই পণ্যগুলোর দাম অনেকটাই কমে আসবে। দর্শক, এবারের বাজেটের প্রধান আকর্ষণ হচ্ছে ইলেকট্রিক গাড়ি ইভি। জ্বালানির ওপর নির্ভরতা কমাতে ইভি আমদানি কর কাঠামোতে ঐতিহাসিক সংস্কার আনা হয়েছে। বর্তমানে যেখানে ইভি আমদানি প্রায় 53% কর দিতে হতো, সেখানে নতুন প্রস্তাব অনুযায়ী $25,000 বা তার কম মূল্যের ইভি আমদানি করের হার এক ধাক্কায় কমিয়ে আনা হয়েছে মাত্র 64%। আর $25,000 থেকে $50,000 মূল্যের ইভির ক্ষেত্রে এই শুল্কর হার নামানো হয়েছে মাত্র 80%। এখানেই শেষ নয়, ইভি মালিকদের দীর্ঘদিনের ক্ষোভ দূর করতে বৈদ্যুতিক গাড়ি নিবন্ধন এবং প্রতি বছরের ফিটনেস নবায়নের সময় যে অগ্রিম কর কেটে রাখা হতো তা এক ধাক্কায় কমিয়ে এক বড় স্বস্তিকার বার্তা দিয়েছেন সরকার। দর্শক, কিন্তু মুদ্রার অপার পিঠে লুকিয়ে আছে এক বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জ।
এই 9,38,000 কোটি টাকার মেগা বাজেটের ঘাটতি পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 2.5 লক্ষ কোটি টাকায়। আর এই বিশাল অঙ্কের ঘাটতি সামাল দিতে সরকার দেশের ব্যাংক ব্যবস্থা থেকে এক বিশাল অঙ্কের ঋণ নেওয়ার মেগা পরিকল্পনা সাজিয়েছে। দর্শক, অর্থনৈতিক বিশ্লেষকের মতে সরকারের ব্যাংক থেকে এই অতিরিক্ত মাত্রার ঋণ নেওয়ার প্রবণতা বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধির ওপর কেমন চাপ তৈরি করবে তা এখন বড় অগ্নি পরীক্ষা। তো এই ছিল 2026 এবং 27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের লাভ ক্ষতির চূড়ান্ত ইনভেস্টিগেশন। মধ্যবিত্তদের পকেটের টান নাকি পরিবেশ বান্ধব প্রযুক্তির জয়? সরকারের এই সাহসী সিদ্ধান্তের বাজারের কতটা প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয়। আর এই মেগা বাজেটের নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।